ফেলে দেওয়া ডিমের খোসা থেকে গড়ে উঠেছে বিলিয়ন ডলারের বাণিজ্য। এটা কি আপনারা জানেন যে এই ডিমের খোসা প্রক্রিয়াজাত করে ডিমের খোসার গুঁড়ো ব্যবহৃত হচ্ছে নানা রকমের মিষ্টি জাতীয় খাবারে, প্রসাধনীর পণ্যতে ব্যবহৃত হচ্ছে, কৃষি শিল্প সহ নানা কাজে ব্যবহৃত হচ্ছে। পুষ্টিবিদদের মতে ডিমের খোসায় থাকে মানবদেহের হাড় ও দাঁতের জন্য ৯৫% প্রয়োজনীয় ক্যালসিয়াম ও কার্বনেট, যা মিষ্টি, ঔষধ ও প্রসাধনী ও কৃষি শিল্পে ব্যবহৃত হয়। নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লীর জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো ডিমের খোসা কি কি কাজে লাগাতে পারি আমরা, আর কিভাবে খোসাটা গুঁড়ো করতে পারি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, আজকে খুব মূল্যবান একটা ভিডিও আমি শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর দেখার শুরুতে কিন্তু একটা লাইক করে দিও। আশা করি ভিডিওটা খুবই উপকারে আসবে। তো দেখো আমি এখানে বেশ কয়টা ডিমের খোসা নিয়েছি। ডিমের খোসাগুলো কিন্তু ডিম খাওয়ার সাথে সাথে এই ডিমের যে ফেলে দেওয়ার যে খোসাটা ফেলে না দিয়ে আমি কিন্তু সাথে সাথে ধুয়ে শুকিয়ে রেখেছি পরিষ্কার করে। তো সাথে সাথে না ধুলে কি হচ্ছে যে ডিমটা তখন গায়ের ভিতরে লেগে যাবে আর একটা বাজে গন্ধ হবে। তো এজন্য সাথে সাথে যদি ধুয়ে রাখা হয় তাহলে কিন্তু বেশি ভালো হয়। আর যদি তোমরা মনে করো যে না অনেকগুলো হলে একবারে ছাপের জলে ভিজিয়ে রেখে এগুলো পরিষ্কার করে নিয়ে রোদ্দুরে দিয়ে শুকিয়ে নেব, সেটাও হবে, কিন্তু সাথে সাথে ধুয়ে রেখে পরে এটা আবারও ছাপের জলে ধুলে এটা বেশি ভালো হবে। তো আমি তো শুকিয়ে রেখেছি, তো এগুলো কিন্তু গুঁড়ো করে নেব। তোমাদের যাদের ব্লেন্ডার নেই তারা কিন্তু শিলপাটাতেও গুঁড়ো করে নিতে পারো। তো আমাদের ব্লেন্ডার যা রয়েছে, তো এর ভিতরে করে গুঁড়ো করে নেব। তো ডিমের এই যে খোলাগুলো একটু ভেঙে দিলে ভালো হয়। তো এই ডিমের খোসা কি কি কাজে লাগবে সেটা তো তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো তোমরা কিন্তু সাথে থাকবে, আমি গুঁড়ো করে নিয়ে আসি। আর ততক্ষণে দেখো ডিমে তো থাকে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তো ডিম কিন্তু রূপচর্চার কাজেও কিন্তু ব্যবহৃত হয়। আর ডিম দিয়ে তৈরি খাবার কে না পছন্দ করে, সব বাচ্চারাই কিন্তু ডিমের তৈরি খাবারগুলো খেতে পছন্দ করে। তো অনেকেই আছে কিন্তু ডিম খেতে পছন্দ করে না, আবার অনেকে বেশি লোকে ডিম খেতে পছন্দ করে। তো ডিমের খোসায় যে নানা প্রয়োজনে ব্যবহার করি, তা কি কি প্রয়োজনে আমরা ব্যবহার করি সেটাই তো বলবো। ডিমের খোসায় থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, হাইড্রোক্লোরিক অ্যাসিড ও কোলাজেন। এসব যৌগ শরীরের নানা ব্যাধি, মূলত ব্যথা ও বেদনা সারাতে কিন্তু কাজে লাগে। এই যে দেখো সবগুলো তো একটু ভেঙে ভেঙে দিয়ে ব্লেন্ড করে নিয়ে আসবো। আর এদিকে দেখো আমি দুটো এরকম রেখেছি। তো এরকম একটা সুচ দিয়ে এইভাবে ছিদ্র করে একটা সুতোর সাথে গেঁথে নিয়ে আমি এক জালনায় বেঁধে রাখবো, যেখান থেকে টিকটিকি গুলো আসা যাওয়া করে, কিংবা অনেকে আবার জেট গুলিও বলে। এগুলো যে আসা যাওয়া করে সেই রাস্তায় যদি বেঁধে রাখা হয় তো ওরা আসা বন্ধ করে দেয়। বিশেষ করে রান্নাঘরে যে থালার ভিতরে অনেক সময় কিন্তু পটি করে দেয়। তো এইভাবে দেখো জ্বালানোর সাথে বেঁধে রাখলে এতে উপকার পাবে। আর এই যে দেখো ব্লেন্ড করে আনা হয়েছে, একেবারে দেখো পাউডারের মতো, ফ্যানের বাতাসে দেখো পাউডার গুলো উঠছে। তো দেখো একেবারে পাউডারের মতো তো ব্লেন্ড করে নিয়ে আসলাম। তো এই পাউডারটা আমরা কি কি কাজে লাগাবো সেইগুলো তোমাদের সাথে এবার আমি শেয়ার করব। প্রথমে দেখো এই ব্লেন্ডারের জারের মুখে কিভাবে পাউডারটা লেগে আছে একটু ছাড়াইয়ে নিলাম। আর তাছাড়া ব্লেন্ডার থেকে আমি ঢেলে নেব। এই যে দেখো আটার প্যাকেটে আমি ঢেলে নিলাম, কারণ এই আটার প্যাকেটে যদি রেখে দেওয়া হয় তো নষ্ট হবে না। একটু ভালো করে রেখে দিলে কিন্তু নষ্ট হবে না। কিন্তু পরে একটা কৌটায় আমি রেখে দেব। এই মুহূর্তে তেমন কোনো কৌটা পাচ্ছি না, তো আমি এই প্যাকেটেই রেখে দিলাম। তো এবার দেখো কি কি কাজে লাগাই আমি। দেখো আমি প্রথমে এখানে দেখো থালা বাসন নিলাম, হাঁড়ি কড়াই। এই যে হাঁড়িটা দেখো চা জাল করে দেখো লাল হয়ে গেছে।
তো এর ভিতরে 1 চামচ পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দেখো এমনি শুধু শুধু ঘষা দিলে দেখো কত পরিষ্কার হয়। তাছাড়া এর ভিতরে যদি বাসন মাজার যে সাবান, ভিম সাবান দিয়ে মিশিয়ে দিলে সুন্দর চকচকে হয়ে যাবে। তোমরা দেখতে থাকো, দেখো কিরকম পরিষ্কার হয়। আর এই সাথে আমি বলে দিচ্ছি আরো কি কি কাজে লাগে। এই পাউডারটা না ফেস প্যাক হিসাবে কিন্তু ব্যবহার করা যায়। তো ফেস প্যাকটা কিভাবে লাগাবো আমরা মুখের ভিতরে, এ নিয়ে ভিডিও আমি আরেকটা দিয়ে দেব। এক ভিডিওতে দিতে হলে না অনেক বড় হয়ে যাবে, আর দর্শকরা সব অধৈর্য হয়ে যায়। তো এই জন্য আমি ফেস প্যাকটা বন্ধ রাখলাম। তাছাড়া তো ব্যথার কাজে তো লাগবে, সেটা তোমাদের সাথে ব্যবহার করব। যে কোনো বাতের ব্যথা, দীর্ঘস্থায়ী ব্যথার কাজে কিন্তু বিশাল উপকার লাগে। তো সেটা কি করে ব্যবহার করবে সেটাও আমি জানিয়ে দেব। এই যে দেখো কড়াইটা, এই যে থালাটা আমি দেখো এভাবে একটু মেজে নিচ্ছি। তো দেখো এর ভিতরে তোমাদের সাথে এই যে একটু শেয়ার করছি, যদি ব্যথা জায়গায় যদি এই প্যাকটা যদি লাগানো যায় তো ব্যথার জন্য কিন্তু বেশ উপকার হয়। তো এর জন্য কিন্তু নিতে হবে একটু ভিনেগার। আমি তো এখান থেকে একটু জল দিয়ে জাস্ট একটু দেখানোর জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। এভাবে যেখানে যেখানে ব্যথা এভাবে মালিশ করলে কিন্তু বেশ উপকার পাওয়া যায়। আর একটু সাবান দিয়ে একটু ধুয়ে মেজে নিলে সুন্দর চকচকে হয়ে যাবে। এই যে দেখো ধুয়ে দেখাচ্ছি তোমাদের সাথে কেমন হয়েছে। দেখো এই যে দেখো সেই কড়াইটা, আর যে হাঁড়িটা, মাছ থালাটা, আর যে হাঁড়িটা দেখো সেই হাঁড়িটা দেখো কত সুন্দর হয়েছে চকচকে। তো বন্ধুরা বুঝতে পারছো যে এই ফেলে দেওয়া খোসা কত মূল্যবান। তো এই টিপসটা যদি পছন্দ হয়, ভালো লাগে, তো একটা লাইক করে দিও। আর এবার দেখো আমি চলে আসলাম গাছের কাছে। এই যে আমার গাছগুলো তো অনেক পাতাতে ময়লা পড়েছে, একটু পাতাগুলো একটু মুছে নিলাম। তো এবার গাছের ভিতরে, গাছের গোড়াতে আমি দিচ্ছি, দেখো কিভাবে দিয়ে দিই। তো গাছের গোড়ায় দেওয়া যদি হয় তাহলে এটা সারের কাজ করবে। তো গাছে ফুল ভালো হবে, গাছে কোনো পোকামাকড় লাগবে না। তাছাড়া আরো তো অনেক গুণাবলী বলা হয়নি। তোমরা যদি কোনো কারণবশত চা বা কফি তৈরি করতে হলে কিন্তু অনেক সময় তেতো হয়ে যায়, তখন যদি ডিমের খোলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওই চা কফির ভিতরে দিলে কিন্তু তেতো ভাবটা কিন্তু কেটে যাবে। তো এর গুণাবলীর কোনো শেষ নাই। এরপরেও আমি তোমরা যদি চাও তো আমি এরপরেও কিন্তু তোমাদের সাথে এর গুণাবলী আমি শেয়ার করতে পারি সে পরের ভিডিওতে। আর এই যে দেখো এখানে একটা টাইম ফুল গাছে দেখো কত সুন্দর ফুল হয়েছে। তো আমি কিন্তু এই আমার এই ছোট্ট একটা ব্যালকনিতে আমি কিন্তু এখানে ফুলের চাষ করি। তো আছে ফুল গাছ আছে, তো দেখো টাইম ফুল আছে, তুলসী গাছ আছে, এ পাশে দেখো জবা গাছ আছে, টগর গাছ আছে। এই যে দেখো জবা গাছে কড়ি এসেছে, একটা ফুলও হয়েছিল মাঝে। তো গতবারও হয়েছিল, আমার মেয়ে তো গাছ কেটে দিয়েছে যে এখানে ব্যালকনিতে বেশি বড় করা যাবে না। তো টগর গাছে দেখো ফুল হয়েছে। টগর গাছে না মাঝে 25-30টা করে ফুল হতো এক একদিন। তো টগর গাছটাও কেটে দেওয়া হয়েছে। আর এই যে দেখো এই গাছের গোড়ায় আমি দিয়ে দিলাম এইভাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক করে দিও, তোমাদের কমেন্ট গুলো পড়তে না খুব ভালো লাগে। আর তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর পৌঁছাতে সাহায্য করবে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার রেসিপি, অনেক অজানা টিপস। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।